নন্দিনীর সংসারে নন্দিনী যতটা পেরেছে সুন্দর করে গুছিয়েছে নিয়েছে। একটা ছোট্ট ঘর, তাতে জানলা দরজার বলতে কিছুই নেই, বেড়ার ঘর, সেখানে পাশে পুকুর, অত্যন্ত গন্ধযুক্ত জায়গা, সেই জায়গায় বাচ্চা নিয়ে আছে সে। কিন্তু আস্তে আস্তে যে মানুষটির সাথে তার বিয়ে হয়েছে, তার তো প্রথম দিন থেকেই তার একটা অস্থিরতা মনের মধ্যে ছিলই। দেখা গেল সেই ভদ্রলোক বিভিন্ন কারণে তার এমন কিছু বদ অভ্যাস বা এমন কিছু খারাপ কাজের সাথে সে সর্বক্ষণ যুক্ত থাকছে যে আস্তে আস্তে আর তাকে টলারেট করা যাচ্ছে না। বারবার চেষ্টা করছে নন্দিনীর ফ্যামিলি যাতে মেয়ের বিবাহটা টিকে যায়, এবং নন্দিনীর হাজবেন্ডের ফ্যামিলিও চেষ্টা করছে যাতে বিয়েটা টেকে। সবার সব দিক থেকে সমস্ত কিছু থাকা সত্ত্বেও নন্দিনীর হাজবেন্ড সে অত্যন্ত উচ্ছৃঙ্খল একজন মানুষ, এবং সে এমন কিছু অ্যান্টি সোশ্যাল কাজকর্মের সাথে যুক্ত হয়ে যায় যাতে আর সামাজিক মান সম্মান বজায় রেখে আর চলা যায় না। বিভিন্ন রকম কাজকর্মের সাথে যুক্ত হওয়াতে এবং বিভিন্ন জায়গায় ফ্রড কাজকর্ম করাতে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে নন্দিনীর ওপর হামলা করা শুরু করে দেয়। তারা ভাবে হয়তো নন্দিনীও এইসবের সাথে যুক্ত আছে, কিন্তু পাড়া প্রতিবেশী এবং আশেপাশের লোকজনরা জানে যে নন্দিনী এই টাইপের মেয়ে না। তাদের সাহায্যে সে বেশ কয়েকবার পার পেয়ে যায়। একটা সার্টেন টাইমের পরে নন্দিনীর হাজবেন্ডের জেল হয় কিছুদিনের জন্য। জেল থেকে সে ছাড়া পাওয়ার পর সে নিরুদ্দেশ হয়ে যায়। নিরুদ্দেশ হওয়ার কিছু বছর পর সে আবার ফিরে আসে। ফিরে এসে যথারীতি আবার সেই একই রকম সংসার করার চেষ্টা করা হয়, কিন্তু আলটিমেট নন্দিনীর সাথে আর সংসার হয় না। নন্দিনীর হাজব্যান্ডের পরিবারের তরফ থেকে তারা উদ্যোগী হয়ে যে না, নন্দিনীকে তারা পরামর্শ দেয় যে তুমি আর এর সংসার করো না, এ সঠিক হবে না। তাদের উদ্যোগে নন্দিনীর ডিভোর্স হয় এবং বাড়ির প্রত্যেকটি লোক চোখের জল ফেলতে থাকে। নন্দিনীর শ্বশুরবাড়ির লোক নন্দিনীকে শুধু বৌমা ভাবেনি, নিজেদের মেয়ে ভেবেছে। সব দিন মেয়ের মতো যত্ন করেছে নন্দিনীর শাশুড়ি। বলছে, মা তুই নতুন জীবন নিয়ে সুন্দর করে বাঁচ, আমার ছেলে তোকে ভালো রাখতে পারবে না, আর ও কখনোই ভালো হবে না। শুনতে খুব অদ্ভুত লাগে। ওই যে আবার বললাম ভাগ্য, কপাল, ভদ্রমহিলা নিজে উদ্যোগ নিয়ে নন্দিনীর শাশুড়ি ডিভোর্সের সময় যাতে তার ছেলে কোনো রকম ব্যাগরা না দেয়, কোনো রকম ঝঞ্ঝাট না পাকায়, সেই ব্যবস্থা করেন। এবং দেওর, ননদ, ভাসুর, শ্বশুর, খুড়শ্বশুর প্রত্যেকে ব্যথিত। তারা চেয়েছিল যেমনভাবেই হোক নন্দিনীকে ধরে রাখবে, কিন্তু নন্দিনীকে ধরে রাখতে গেলে যে মেন লোকটা তাকে তো ঠিক হতে হবে, সে ঠিক নয়। নন্দিনী আবার বাবার বাড়ি ফিরে আসে, সেখানে থাকতে শুরু করে, তার নতুন জীবনের নতুন অধ্যায় শুরু হয়। প্রত্যেক দিন তার চাকরি খোঁজা, ব্যবসা বাণিজ্যের চিন্তা করা যে কিছু করতে হবে, তাকে তাকে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। কেন নিজের পায়ে না দাঁড়ালে, যেখানে কোনো মেয়েদের এমনিতেই সম্মান থাকে না, তারপরে যদি সে দিনের পর দিন বাপের বাড়ি পড়ে থাকে, তাহলে তার আর কি সম্মান থাকবে। তার শুরু হয়ে গেল জীবনযুদ্ধ। সেই জীবনযুদ্ধে কিছু মানুষকে সে সাথে পেল, যারা তাকে সাহায্য করলো আজকের নন্দিনী হতে। আস্তে আস্তে সে কিছু ব্যবসা বাণিজ্য শুরু করাতে এবং তাতে সাকসেস হওয়াতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম রিসোর্সে সে আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়ালো। সেই মানুষগুলো যারা তাকে সাহায্য করেছিল, নন্দিনীর উত্থানের সময় প্রত্যেকটা মানুষের কাছে
নন্দিনী সর্বদিন সর্বক্ষণ তাদের সুকামনা করে যে তারা ছিল বলেই নন্দিনীর আজকে এত উত্থান। নন্দিনীর পরের পর্বে আপনারা তার শেষটা জানতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো থাকুন।